এটা ৮ নম্বর ওয়ার্ড। হ্যাঁ, এখানে আমরা এই শহীদদের প্রতি একটা শোক বার্তা পাঠানোর একটা আয়োজন করছি আর কি। ছোটোখাটো মানে আমাদের নিজেদের কাছাকাছি এইটুকের মধ্যে যেটুকু সামর্থ্য এই অনুযায়ী করছি শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা জানানোর জন্য। আর যেটা আমাদের এই সবার হয়ে আমার বক্তব্য যেটা, যে পাকিস্তান দিনের পর দিন যা করে যাচ্ছে আর কি, সেটার একটা পার্মানেন্ট সলিউশন। এই যে দিন যাচ্ছে, আজকে আমাদের জওয়ান মরতেছে, ওদের জওয়ান মরতেছে, এটার আমি চাবো সরকারকে একটা মানে পার্মানেন্ট একটা সলিউশন নিয়ে আসতে। এর জন্য যদি যুদ্ধ প্রয়োজন হয় যুদ্ধ হবে, এই জন্য যদি কূটনৈতিক কোনো দিক থেকে যদি সমস্যার সমাধান হয় তাতে হবে। এই যে মানে রক্তক্ষয়, আমাদের শহীদদের বা আমাদের সেনাদের রক্তক্ষয়, এটা আমরা আর চাচ্ছি না। এর জন্য যে সরকারকে যা স্টেপ নিতে হয় এটা নেওয়া উচিত। এইটাই বার্তা, যে আমরা সলিউশন চাই। এই যে দিন দিন যে প্রতিনিয়ত আমাদের সৈনিকরা মারা যাচ্ছে, এটা যেন না হয়। এবং এই যে কতবার এই যে সৈনিকের যে পরিবাররা, তারা সব কেঁদেই চলছে, এদের কান্না কবে থামবে? এইটাই আমাদের সরকারের কাছে একটা বার্তা নিচ্ছে। যদি মনে করে কেন্দ্রীয় সরকার যে যুদ্ধটা করে যদি শান্তি আনতে পারে, ওয়েলকাম, আমরা সাথে আছি তাদের। পাকিস্তান তো প্রতিনিয়ত ভারতের উপর আক্রমণ করে চলছে। আক্রমণ করে যাচ্ছে, ওই জন্যই তো, যার জন্যই তো আমাদের ক্ষোভ। এটাই তো আমাদের ক্ষোভ, যে এটা চলতে দেওয়া যেতে পারে না। এটার একটা সলিউশন, পার্মানেন্ট সলিউশন। এই যে দিনের পর দিন আমাদের সেনাদের যখন তখন যেভাবে খুশি মেরে যাচ্ছে, আমাদের কোনো মানে আমরা তো সেনাদের এই পরিস্থিতি, তাহলে জনসাধারণের কি পরিস্থিতি হতে পারে? জনসাধারণ তো আরও আনসিকিউর। যাদের জনসাধারণকে রক্ষা করতেছে সেনা, তারাই আনসিকিউর। তাহলে আমরা তো আরও আমাদের পরিস্থিতি তো আরও ভয়াবহ। সেই জন্যই বলছি যে আমাদেরও স্বার্থ আছে, যে ওটা আটকালে আমরাও সিকিউর বেশি ফিল করব।